হিজবুল্লাহর নানা রকম কৌশলে পাগল প্রায় ইসরায়েল কেন একটু সেটি ব্যাখ্যা করব আজ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের দ্বন্দ্বের হিসেব নিকেশ তো সেই পুরনো। দর্শক, আপনারা জানেন হিজবুল্লাহর সরবরাহ করা একটি ব্যতিক্রম ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহর নজরদারি রয়েছে। জানিয়ে রাখি, গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর পরের দিন 8 অক্টোবর গাজাবাসীর সমর্থনে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র ও পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশেও 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতার নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেনই বেজে ওঠেনি। কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েলের আরব আল আরাম অঞ্চলের সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহর প্রথম দিনের অভিযানের কল্যাণে। কিভাবে? হিজবুল্লাহ গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরে আরব আল আরাম অঞ্চলের সফল হামলা চালায়। এর ফলে ইসরায়েলের 18 সেনা হতাহত হয় এবং হিজবুল্লাহ ক্রমেই এসব হামলা বিস্তৃত করেছে। দখলদার ইসরায়েলের 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞদের নজরে কেড়েছে। লেবাননের সামরিক আদালতের সাবেক প্রধান বিচারপতি ব্রিগেডিয়ার জেনারেল মুনির শেহাদে ইসরায়েলি বেলুন অকেজো করা সম্পর্কে ইরানের মেহের বার্তা সংস্থাকে বলেছেন, লেবাননের দিকে বাতাস বইতে শুরু করলে হিজবুল্লাহ প্রথমেই কৌশলে বেলুনের নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। বেলুন অকেজো করার আগে এর নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস করাটা জরুরি ছিল, কারণ এটা করা না হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেলুনের সব তথ্য মুছে ফেলা হতো। নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে যাওয়ার বেলুনে যেসব তথ্য ছিল সেগুলো অক্ষতই রয়ে যায়। এরপর আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন ও বেলুনের তারগুলোতে আঘাত হানা হয়, যাতে শেষ পর্যন্ত বেলুনগুলো লেবাননের ভূখণ্ডে এসে পড়ে এবং বেলুনের সংরক্ষিত সব তথ্য সংগ্রহ করা যায়। অবশ্য দ্বিতীয় বেলুনটি লেবাননের সীমান্ত থেকে 32 কিলোমিটার দূরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় পড়ে যায়। হিজবুল্লাহ সেই বেলুন থেকেও তথ্য সংগ্রহ করে আনাচ্ছে। কি চমৎকার বুদ্ধি দেখেছেন! হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলোর সেখানে গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও, তথ্য সংগ্রহ করে লেবাননে ফিরে আসতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। এদিকে আল জাজিরা টিভি চ্যানেল হিজবুল্লাহর যে ভিডিও ক্লিপটি সম্প্রতি সম্প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেত হিলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রেখেছে। সেনাদের বেডরুমের খোঁজ খবরও হিজবুল্লাহর কাছে রয়েছে। কিভাবে? হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের ছবিও প্রকাশ করেছে। হিজবুল্লাহ ড্রোনগুলো নিয়মিত সব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে। এর ফলে হিজবুল্লাহ জানতে পারছে কখন ইসরায়েলের সেনারা ঘাঁটি থেকে বের হচ্ছে, কখন ঘাঁটিতে ঢুকছে। ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর যাতায়াত সম্পর্কেও হিজবুল্লাহ সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এসব তথ্যের ভিত্তিতেই তারা সফল হামলা চালাচ্ছে এবং ভবিষ্যতে চালাবেও। এদিকে হিজবুল্লাহর সম্প্রতি নতুন আত্মঘাতী ড্রোন উদ্বোধন করেছে। এই ড্রোনে 2টি SAM-5 ক্ষেপণাস্ত্র থাকে। এছাড়া নতুন ড্রোন একই সময়ে 3টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব ড্রোনে ক্যামেরা বসানো রয়েছে। এর ফলে হামলার পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে। হিজবুল্লাহর আলমাস ক্ষেপণাস্ত্রেও একই প্রযুক্তি রয়েছে। এ কারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো হিজবুল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। গত 8 অক্টোবর ইসরায়েলের পর্যবেক্ষণ ও গোয়েন্দা সরঞ্জাম এবং স্থাপনায় হিজবুল্লাহর সফল হামলায় মূলত
প্রতিরোধ যোদ্ধাদের একটা ভালো অবস্থান গড়ে দিয়েছে। এর ফলে হিজবুল্লাহর ড্রোনগুলো অনেকটা নির্বিঘ্নে ইসরায়েলের উত্তরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। আর এ কারণেই বলছি যে হিজবুল্লাহর এসব হামলায় পাগল প্রায় ইসরায়েল, কারণ ইসরায়েলের সেনাদের কক্ষের ভেতর বাহিরের সব তথ্যই এখন হিজবুল্লাহর হাতের মুঠোয়।